আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ 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 যে ফাইনালি আমরা এই মুহূর্তে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটে এসে পৌঁছেছি। কালকে রাত 11টায় আমরা রওনা করে আজকে প্রায় বিকাল 5টা বাজে যে এত সময় পর আমরা এখানে এসে পৌঁছতে পেরেছি। আল্লাহ শুক্রিয়া, এবং আল্লাহ আমাদেরকে কবুল করেছেন যে আমরা এই ট্রলার ভর্তি করে আমাদের যে ভাই বোনরা বন্যার পানিতে আটকা পড়েছে তাদের পাশে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। আল্লাহ শুক্রিয়া। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, আমাদেরকে অনেকেই যোগ দিয়েছেন, অনেকে কমেন্টস করা শুরু করেছেন। আপনাদের কমেন্টস পড়বো ইনশাল্লাহ। কিন্তু এই দিকটার পরিস্থিতি আসলে এতটাই ভয়াবহ। ফেনীতে অনেকেই যাচ্ছে, ফেনীমুখী মানুষের ঢল নেমেছে ঢাকা থেকে, এবং বাংলাদেশের মানুষ আসলে প্রমাণ করেছে যে আমরা এক এবং অভিন্ন, সবাই ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আমরা একটু চুজ করেছি ভিন্ন একটি জেলাকে, কারণ এই দিকটাও কিন্তু বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। যেমন লক্ষ্মীপুর, কুমিল্লা, এই জায়গাগুলি কিন্তু এখন আরো অনেক বেশি সাফার করছে। তো ফেনীতে যেহেতু ফোকাসটা অনেক বেশি, ফেনীতে অনেকেই যাচ্ছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া, যে কারণে আমরা এই মুহূর্তে লক্ষ্মীপুরে এসে পৌঁছেছি। এবং লক্ষ্মীপুরে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের এইখানকার বেশ কয়েকটি টেলিভিশনের প্রতিনিধিরা, যেমন আমাদের শাকের, আমাদের এক বন্ধু, সেও যোগ দিয়েছেন। কারণ একদম প্রত্যন্ত অঞ্চলগুলিতে যাতে আমরা পৌঁছাতে পারি, সেই জন্য শাকের আমাদের মাছরাঙা টেলিভিশন আছে, এবং আমাদের ফ্রেন্ড আর কি, ওরা যোগ দিয়েছেন। আরো অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন। যে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার মধ্যে থেকেই চেষ্টা করছি আজকের এই ত্রাণ কার্যক্রম সামলানোর। এবং আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে হলো যে আমরা অনেক বেশি ত্রাণ দিব সেইটা না, অনেক বেশি খাবার নিয়ে আসছি সেইটাও না, আমরা টাকা নিয়ে আসছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা পানিতে আটকা পড়েছে, এই বড় ট্রলার নিয়ে আসার আমার মূল উদ্দেশ্য ছিল যে এই ট্রলারে করে আমরা যেন অন্তত শয়ে শয়ে লোক বের করে নিয়ে আসতে পারি ভিতর থেকে যারা আটকা পড়েছে। তবে আমার একটা রিকোয়েস্ট কালকে থেকে যেটা হয়েছে, আমি এই লক্ষ্মীপুরে আসা পর্যন্ত সমুদ্র পাড়ি দিতে হয়েছে একটি সার্টেন জায়গায়, ঢেউ অনেক বেশি, আমাদের জীবনেরও সংখ্যা তৈরি হয়েছিল। বাট আল্লাহ শুকরিয়া আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। যা অভিজ্ঞ যারা চালক আছেন ট্রলারের, তাদেরকে না নিয়ে ভুলেও এই পথে আগাবেন না। আপনারা নিজেদের নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করবেন, তারপরে আগাবেন। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের নিয়ত খুবই ভালো, আমরা একটা ভালো কাজে এসেছি, আল্লাহ শেষ পর্যন্ত আমাদের নিয়ে আসছেন। এখন আমরা যাব হয়তো ধীরে ধীরে, কিন্তু আমরা আসার পথে যা দেখে এসেছি আমাদের চোখ ছলছল করে উঠেছে। অনেকগুলো জায়গা আমরা টিন দেখতে পাচ্ছি, টিন, লিটারেলি একটা বাড়ির টিনের জাস্ট মাথাটা ভেসে আছে। আমরা ওই জায়গাগুলোতে যেতে চেয়েছি, কিন্তু আমরা বুঝতে পেরেছি এইখানে আর কেউ নেই। তো যে কারণে আমরা এইখানের যারা টেলিভিশন প্রতিনিধি আছে, যেমন আমি শাকেরের কথা বারবার বলছি, তাদের সাথে যোগাযোগ করার, কারণ ওনারা হচ্ছে এই এলাকার লোকাল, এবং ওনারা যারা কোন জায়গাগুলি বেশি আসলে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত, কোথায় যাওয়া উচিত, সেই জায়গাগুলিতেই আপনারা যারা আসতেছেন তারা ওই জায়গায় ইনফরমেশন দেন। ফেসবুকে অমুক জায়গায় 3 জন আছে, যান, এইগুলি তো আপনারা যাবেন। তার চেয়ে বেশি যারা এইখানকার লোকাল প্রত্যেকটা পয়েন্ট জানে, তাদের সাথে যদি আপনারা একটু বেশি সময় ধরে কথা বলে আসতে পারেন তাহলে বেটার। সো আমি কয়েকটা মানুষের কথা এই লাইভে বলি, যেমন আমাদের ইরামন ফাউন্ডেশন এবং আমাদের আকবর হায়দার মুন্না ভাইয়ের কথা বলতে হয়। এই ভদ্রলোক একদম অল্প নোটিশে এই যে আমাদের ট্রলার ভর্তি অনেক কিছু দেখতে পাচ্ছেন, তার অন্যতম কন্ট্রিবিউটার এই যে মুন্না ভাই, এবং আমাদের 04 বাংলাদেশ, SSC 2004 বাংলাদেশ, তাদের কন্ট্রিবিউশন। এবং সর্বোপরি আমাকে অনেকেই নক দিচ্ছেন যে বিকাশে টাকা পাঠাবো কিনা বা নগদে টাকা পাঠাবো কিনা। আসলে টাকা পাঠানোর দরকার নাই, আলহামদুলিল্লাহ আমরা টাকা নিয়ে আসছি, এবং যদি প্রয়োজন পড়ে হয়তো তখন আমরা বলবো। আশা করি প্রয়োজন পড়বে না, কারণ ইন্টারনালি আমার সাথে যতজন যোগাযোগ করেছে তাদেরকে বললে একটা বিশাল টাকা হয়ে যাবে। সো আপনাদের আমি এইখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ দেখছেন, ভাইয়া যে যেখান থেকে দেখছেন দোয়া করেন, কারণ এইখানে যারা আছেন তারা আসলে অনেক কষ্টের মধ্যেই আছেন, একদম বাচ্চা কাচ্চার থেকে ধরে। আপনাদের দোয়ায় নিশ্চয়ই আল্লাহ এই বিপদ থেকে তাদের রক্ষা করবেন। আমরা চেষ্টা করব, একটু পর রাত হয়ে যাবে, তখন হয়তো আপনাদের সাথে আর কথা বলার সুযোগ হবে না। আর আমরা এখন একটা এখানে দীর্ঘ প্রায় 18 ঘন্টা আছি ট্রলারে,
এখন আমরা একটা ব্রিফ নিব, ব্রিফ নিয়ে আসলে এখানে যারা এক্সপার্ট আছে তাদের সহকারে আমরা ভিতরে ঢুকবো। আমরা আপনাদের হয়তো দুই একটি মন্তব্য পড়বো, যদি আপনাদের কারো কোনো ইম্পর্টেন্ট কোনো আমাদের কাছে নোটিশ থাকে বা আপনাদের যদি কোনো মতামত থাকে, সেই জন্য আমি মন্তব্যগুলি পড়তে চাই। তারপরে আসলে আমরা চলে যাব আমাদের এই আরও ভিতরে ঢুকবো। আমরা আসলে এখন মধু চৌধুরী ঘাটে আছি, এরপরে আসলে আমরা একদম রুট লেভেলে ঢুকবো। যদি একজন মানুষকেও আমরা উদ্ধার করতে পারি, সেইটা হচ্ছে আমাদের সার্থকতা হবে। আজান চলছে, আজানের সময় আসলে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমাদের জন্য দোয়া চাই। আমাদের যেই মন মানসিকতা নিয়ে আমরা এখানে আসছি, সেইটা যেন আমরা পূর্ণ করতে পারি। আমরা প্রতিমধ্যেও দু এক জায়গায় আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি, এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে আমাদের কাছে। আমরা যদি উদ্ধারও না করতে পারি, সবাইকে একসাথে লাইফ জ্যাকেট দিয়ে আসতে পারবো। সো যারা ঢাকা থেকে আসতেছেন, ট্রলার বা এরকম বড় বোট নিয়ে আসতে পারলে ভালো ভাই। ত্রাণের চেয়ে দরকার তাদেরকে পানি থেকে আগে পৌঁছানো, যেখানে তারা নিরাপদ বোধ করবে, মানে তারা ফাইনালি বুঝবে যে আমরা বাঁচবো, পানি আমাদেরকে নিয়ে যেতে পারবে না। আর একজন লিখছেন যে ভাই কলিজাটা ফেটে যাচ্ছে, পরিবারের সাথে 4 দিন ধরে দেখা পাচ্ছি না, 1 মিনিট কথা হয়নি, তারা কি বেঁচে আছে কিনা। আমার প্রাণের শহর ফেনী। আসলে এই মন্তব্য পড়া আমার পক্ষে এই মুহূর্তে কঠিন, তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ আজকে এক হয়েছে এবং বাংলাদেশ প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ যে কোনো বিপদে আপদে এক এবং অভিন্ন। আসসালামু আলাইকুম ভাই, যদি সম্ভব হয় কুমিল্লার বুড়িচং আসেন। বন্যায় গতকাল থেকে অবস্থা খুবই ভয়াবহ, অসংখ্য পরিবার খাবার পাচ্ছে না। যদি কুমিল্লা বেল্টে কেউ এই মুহূর্তে থাকেন, তাহলে ওই জায়গাটাকে আপনারা একটু রেস্কিউ করেন। আমরা আসলে এই মুহূর্তে চলো লক্ষ্মীপুরের দিকে, আমরা 2-1 জনের কথা শুনবো, তারপরে শেষ করব আজকের লাইভ। দেশে আপনার জন্য তো একজন গর্ভবতী মহিলাকে উদ্ধার করা প্রয়োজন। আমি সরি, আপনার ইয়েটা চলে গেছে ভাই। আমার কমেন্টসটা সবাই খেয়াল করেন, সবাই পড়েন, যারা কমেন্টস করতেছে তাদের কমেন্টসগুলি পড়েন। প্রত্যেকটা কমেন্টস হচ্ছে উদ্ধার হওয়ার জন্য, সাহায্য চাচ্ছে মানুষ। আপনারা কমেন্টস পড়েন, যার যার জায়গা থেকে সম্ভব হলে হেল্প করেন, এবং যারা এই মুহূর্তে ত্রাণ নিয়ে আসছেন তারাও এই কমেন্টসগুলি পড়েন। আপনার এলাকায় পড়ছে কিনা, আপনি যেখানে আছেন সেই জায়গায় থেকে কেউ কমেন্টস করছে কিনা, আকুতি করছে কিনা বাঁচার, একটু দেখেন ভাই সবাই। আমরা সবাই এক থাকলে ইনশাল্লাহ এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব, অবশ্যই সম্ভব। নিশ্চয়ই আল্লাহ এত নিষ্ঠুর হবেন না, আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন। আমি আজানের সময়ও কথা বলছি, মাপ চাচ্ছি, কিন্তু আসলে আপনাদের জানানো প্রয়োজন যে পরিস্থিতি কতটা ভয়াবহ। আমি একটু আর 2-1 জনের কথা বলি, তারাও দেখেছে। আসলে আমাদের কালকে রাত থেকে সবাই একদম নিরলস নির্ঘুম অবস্থায় আছে, তো সবার মন মানসিকতা এক সেকেন্ডের জন্য কিন্তু ভেঙে পড়ে নাই। কারণ এরা আসছে উদ্ধার করতে, এরা আসছে রেস্কিউ করতে। এখানে যারা আসছে, এইখানে আসলে ঘুম খাবার রেস্টের সুযোগ নাই। আমরা এটা জেনেই আসছি যে এইখানে আসলে আমরা আরাম করতে আসি নাই। আমাদের সার্থকতা হবে তখন যদি আমরা একজন মানুষকে উদ্ধার করতে পারি তার জীবনের সংখ্যা থেকে। কাঞ্চন ভাই যদি কিছু বলেন আপনি। ধন্যবাদ রাশি সীমান্ত। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বন্যার্তদের কষ্টের কোনো শেষ নেই। এই ভিডিওগুলো দেখলে কলিজায় পানি থাকে না, মন কষ্টে ভারী হয়ে আসে। তো রাশি সীমান্তর ডাকে সাড়া দিয়ে আমরা সবাই আজকে আসছি এই প্রত্যন্ত অঞ্চলে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমরা যেন মানুষের উপকারে কাজে আসতে পারি। সবাই দোয়া করবেন। এই যে আমাদের মানিক আছে, আমাদের সাইফুল করিম এবং মামুন আসো, বলো মানিক বলো। আসলে আমরা কি বলবো, আমরা এই মুহূর্তে আমরা নিজেরাই বাকরুদ্ধ যে অবস্থা, যে পরিস্থিতি দেখছি। আর আল্লাহ আমাদেরকেও একটা বিশাল বিপদ থেকে আপনাদের দোয়ায়, হয়তো অনেকে দোয়া করছেন, এজন্য আমরা বাঁচতে পারছি। আমরা খুব কাছ থেকে দেখেছি নদী কত উত্তাল ছিল, আর যাদের ঘর বাড়ি চলে গেছে, শুধু মানুষগুলো হাহাকার করতেছে। আমাদের খাদ্য দরকার না, আমাদেরকে একটু বিনীত অনুরোধ, আমাদেরকে বাঁচার জন্য একটা শুকনো জায়গায় নিয়ে দেন। কিন্তু আমরা পারতেছি না, কারণ আমাদের এই বোটটা নিয়ে কোনোভাবে আমরা ফেনী পর্যন্ত যেখানে যাওয়ার কথা, আমরা ওইটা স্কেপ করে অন্য একটা জেলাকে বেছে নিয়েছি। মামুন যদি কিছু বলো।
কি আর বলবো, সব তো এখানে বলা হয়েছে। আসলে আমরা এখন রুট চেঞ্জ করে অন্য একটা জায়গায় আসছি, এখান থেকে আমরা মুভ করব। আর যারা তোদের কাছে একটা ডিগ্রি শুনতে পাবেন না এটা হ্যাঁ জি যে যারা যদি আসতে চান, আপনাদের এই রুটটা আর কেউ ইউজ করেন না। আমরা মানে আসলে অনেকটা বিপদেই ছিলাম, এইটা আর কেউ করবেন না। আমরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি, কিন্তু আমার কনফিডেন্স ছিল যে আমরা আসছি অন্যের যান বাঁচানোর উসিলা হিসাবে। আল্লাহ আমাদের সাথে আসলে এত শাস্তি আমাদের দিবে না। যাই হোক, আমাদের আপনাদের কাছে শেষ যেই চাওয়া দোয়া, এবং আপনারা কমেন্টস করেন কে কোথা থেকে দেখছেন, শেয়ার করে দেন এটা, যাতে অন্য যারা উদ্ধার করতে আসছে তারা যেন এই মন্তব্যগুলি দেখতে পারলে হচ্ছিল তারাও এই উদ্ধার কার্যে পার্শ্ববর্তী অবস্থায় থাকলে এগিয়ে যাবে এবং অনেক প্রাণ বেঁচে যাবে। ইনশাল্লাহ একদিন আমরা আবার সুন্দর বাংলাদেশে সবাই একসাথে হাসবো, একসাথে বাংলাদেশকে গড়ব। শেষ যে কথা, আপনারা হাবুর স্কলারশিপ নাটক দেখেন, অনেকে প্রশংসা করেন যে আমরা এই চরিত্রটিকে অনেক পছন্দ করেছেন আপনারা, হাবুর স্কলারশিপের হাবুকে। একজন হাবু হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, শুধু নাটকের চরিত্রকে পছন্দ করলে হবে না, নিজেকেও হাবু হয়ে প্রমাণ করতে হবে যে আপনিও এই দেশ গড়ায়, এই দেশ বিনির্মাণে ভূমিকা রাখছেন। আপনার অবস্থান থেকে আপনিও নেমে পড়েন, ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো।